নাই। আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। আয় আল্লাহ, কত উলামা ইকরাম, কত মুরব্বী, কত যুবক ভাইরা হাত উত্তোলন করেছেন রে আল্লাহ। দয়া করিয়া, মায়া করিয়া, মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলকে নাজাতের জরিয়া বানাইয়া দেন। আয় আল্লাহ, কত মা বোনেরা হাত উত্তোলন করেছেন রে আল্লাহ। মা বোনেরা দান করেছেন, কত ভাইয়েরা দান করেছেন আল্লাহ। প্রবাসী ভাইয়েরা দান করেছেন। আয় আল্লাহ, যার যার সামর্থ্য অনুপাতে দান করেছেন আল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল করে নেন। কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, যারা দান করেছেন অনেকের মায়ের নামে দান করেছেন রে আল্লাহ, অনেকে তার বাবার নামে দান করেছেন। আয় আল্লাহ, এই মাহফিল শেষ হওয়ার পরে অনেকে ঘরে গিয়া দেখবেন অনেকের মা এখনো খাবার নিয়ে বসে আছেন রে আল্লাহ। সন্তান কখন আসবে, মা খাবার গুলো দিয়া দিবে। আবার অনেকে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি, মায়ের বিছানায় মা নাই। আয় আল্লাহ, যার মা নাই সে বুঝে মা হারা কি বেদনা রে আল্লাহ। যার বাবা নাই সে বুঝে বাবা হারাইয়া কি বেদায় আছে রে আল্লাহ। যার মা নাই, যার বাবা নাই, মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, সারা জীবন দিনের পথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রবাসী ভাইরা যারা বিদেশে আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই খানপুরের মসজিদ কবুল করে নেন, এলাকার মানুষদের কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা আরো মসজিদের সহযোগী আছে, যারা মসজিদের সহযোগিতা করে, মুসল্লি বৃন্দ সবাইকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ রাতের বেলা না ঘুমাইয়া এখানে বয়ান শুনতেছেন। এরা রাতের বেলা শীতের ঘুম বাদ দিয়া কোরআনের বয়ান শুনতেছেন। আয় আল্লাহ, এরা চাইলে গানের প্যান্ডেলে যাইতে পারতো রে আল্লাহ। এরা চাইলে টিভির সামনে বসিয়া নাচ গান দেখতে পারতেন। আয় আল্লাহ, টিভির সামনে নাচ গান এগুলো কিছুই দেখে নাই। এরা কোরআনের মহাব্বতে কোরআনের ময়দানে হাজির। আল্লাহ, এই খানপুর এলাকার যুবক ভাইদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন রে আল্লাহ। এখানে অনেকেই আছেন যার মা নাই, যার বাবা নাই। হায় আল্লাহ, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর নেওয়া সম্ভব রে আল্লাহ। বাড়ির পাশে কবরস্থান, 3.5 হাত মাটির নিচে খবর নেওয়া যায় না। আল্লাহ মেহেরবানি করে, জানি না কার মা কোন অবস্থায় আছে, কার বাবা কোন অবস্থায় আছে জানা নাই। যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে রাখছে, যেই মা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন, যেই বাবা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন, ওই আদরের মা বাবা যার নাই, আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ। কামায়ের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন। কৃষক ভাইদের কৃষি কাজের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ফসল করেন ফসলের দাম বৃদ্ধি করে দেন আল্লাহ। তারা যেন এই ফসলের মধ্যে টাকা যেই পরিমাণ লাগাইছে যেন ভালোভাবে লাভবান হতে পারে তৌফিক দান করেন আল্লাহ। এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। এই মসজিদের মুসল্লি বানাইয়া দেন আল্লাহ। সবার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ।
যারা আরো যেন দান করতে পারে এই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা নাপাক। ও আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, জাহান্নাম ছাড়া উপায় নাই। যেই পরিমাণ গুনাহ করেছি, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। ও আল্লাহ, যখন তোমার রহমান নামের দরওয়াজার দিকে তাকাই, যখন তোমার রহিম নামের দিকে তাকাই, তখন আমার গুনাহ আমার কাছে গুনাহ মনে হয় না রে আল্লাহ। মেহেরবানি করে আমার গুনার দিকে না তাকাইয়া আপনার রহমত দ্বারা জান্নাত দান করবেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত আমাদের কপালে জুটাইবেন। আল্লাহ, ঈমান হারা অবস্থায় যেন কবরে না যায় রে আল্লাহ। আল্লাহ, পরিপূর্ণ ঈমানদার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে কত সিজন মাহফিল হয়েছে, অনেকেই আজকে এই ময়দানে নাই, অন্ধকার কবরে রওনা হয়েছেন। আয় আল্লাহ, এমন হতে পারে আগামী বছর এই মাহফিল থাকবে, প্যান্ডেল থাকবে, আরো লাইটিং সুন্দর হবে, কিন্তু যেই মানুষগুলো এভাবে সাজাইছেন ওই মানুষগুলো হয়তো থাকবে না। ও আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দয়ার মালিক, যতদিন বেঁচে থাকবো সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মরণ থেকে পালাবার উপায় নাই, মরণ তো একদিন হবে রে আল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আয় আল্লাহ, মরণ থেকে তো পালাবার উপায় নাই। আল্লাহ, যখন মরণ দিবেন এই 12 মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাসে মরণ দিয়েন রে আল্লাহ। রমাদানের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, আল্লাহ যেন লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করা অবস্থায় মরণ দান করেন। আয় আল্লাহ, যখন নামাজের হালতে থাকবো, যখন তোমার কদমে সিজদায় পড়ে কাঁদবো, এমন সময় আজরাইল পাঠাইবেন। আল্লাহ, যখন আজরাইল জানটা কবজ করবেন, ও আল্লাহ, ব্যবসায়ী বুঝি না, গরিব বুঝি না, ধনী বুঝি না রে আল্লাহ, সর্বস্তরের মুসলমানের জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।